আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি পাপড়ি ইসলাম পাপড়ি। অন্ধকার, কারণ মাত্র 9:30 বাজে। সারা রাত কাজ করেছি। তো আজকে শুরু থেকেই আমি কেন ভিডিওটা করছি এটার কারণটা বলে দিচ্ছি। আমি 5 বছর ধরে বিজনেস করছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। তো ফার্স্টের দিকে আমি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়েছি, ময়মনসিংহেও দিয়েছি, বাইরেও দিয়েছি। কিন্তু সবাই তো আর একরকম না, অনেকেই দেখা গিয়েছে যে পার্সেলগুলো আবার রিটার্ন করেছে। এটাতে আমাদের অনেক হয়রানি হতে হয়েছে, অনেক মানে ঝামেলা হয়েছে। যাই হোক, এই জন্য আমি পেজের নিয়মটা চেঞ্জ করে ফুল ক্যাশ নেওয়ার পরে আমি প্রোডাক্ট পাঠাতাম। তো আজকে মানে কালকে যারা যারা অর্ডার করেছে, কালকে না এর আগে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে, আপু প্লিজ একটু দেখেন ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যায় কিনা, হ্যান ত্যান এটা সেটা। তো কালকে আমি ডিসিশন নিয়েছি যে আজকে ময়মনসিংহ শহরের ভিতরে আমি ফার্স্ট একটা আপুকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিব। মানে ডেলিভারি চার্জটাও আমি নিব না, আমি ফুল পেমেন্ট নিয়ে তারপর আমি প্রোডাক্ট ডেলিভারি দিই। তো আজকে আমি নিজে যাব প্রোডাক্টটা ডেলিভারি করতে। তো 9:30 বাজে, কালকে রাতে প্রায় 3টা পর্যন্ত সবাই কাজ করেছি, পার্সেল গুছিয়েছি। তো এই তো সারাদিন সাথেই থাকবেন, ফুল ব্লগটা দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো আমি এখন ফ্রেশ হব, নাস্তা করব, দেন আমি পার্সেলটা নিজে দিতে যাব। ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে 1 কাপ চা খেয়ে নিচ্ছি, চাটা খেয়ে রেডি হব। আচ্ছা চলো, অনেক লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠছে অনেক সকালে, চা খেয়ে ঝটপট রেডি হয়ে গেছি। তো আমরা এখন পার্সেলটা দিতে যাব, আমি আর সাকিব। তো দেখি আপুর রিয়াকশান কী হয়। তো চলো চলো সাকিব, আল্লাহর নামে বেরোই। আজকে আমাদের ফার্স্ট ডেলিভারি। তো তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা চলো। সাকিব আমার জন্য ওয়েট করছিল, আমরা খুব দ্রুত বের হয়ে গেলাম, বাইরে রোদ ছিল। তো আল্লাহর নামে আমরা রওনা দিয়ে দিলাম। আমরা বড় জোর 10 মিনিট আমরা চলে এসেছি। এখন আপুকে কল করব, দেখি আপুকে আসতে বলবো। সাকিব আপুটাকে কল দিয়েছে, আপুটা এখনও জানে না যে আমিও সাথে এসেছি। এটা আমি বারবারই বলছি ব্লগে, উনি জানে না এখনও। উনি ভাবছে যে ডেলিভারি ম্যান হয়তো ওনাকে কল করেছে। তো আমরা ওয়েট করছি, ওনার একজ্যাক্টলি ঠিকানাটা আমি জানি না। আমি শিল্পকলার সামনে ওয়েট করতেছি, আপু আসবে। আপু বললো একটু সামনে এসে দাঁড়াতে ডেলিভারি ম্যানকে, মানে সাকিব যেহেতু কল করেছিল উনি জানে না। তো আমরা একটু সামনে এসে একটা বুথের সামনে ওনার জন্য ওয়েট করছিলাম। খুবই বিরক্ত লাগতেছিল দাঁড়ায় থাকতে। সাকিব আবার আপুকে কল করলো যে আপু একটু আসেন। কলটা কাটার সাথে সাথেই চেয়ে দেখে আপু ফার্স্ট টাইম দেখে মানে অবাক হয়ে গিয়েছিল। প্লাস আমি তখন ভিডিওটা করিনি, কারণ একজনের অনুমতি ছাড়া ভিডিও করা উচিত না, তাই আমরা ফার্স্টের ফুটেজটা নিই নাই। আপুর কাছ থেকে আমি অনুমতি নিলাম, দেন আমি পার্সেলটা ওনাকে হ্যান্ড ওভার করলাম। উনি আমাকে পেমেন্ট দিচ্ছিল, প্লাস উনি ভীষণ খুশি হয়েছিল। সত্যি কথা আমারও খুব ভালো লেগেছে। উনি চিন্তাও করে নাই যে আমি ডেলিভারি দিতে যাব। দেন আপনারাই শুনবেন আপুর মুখ থেকে আমি অনুমতি নেওয়ার পরে যে আপু ব্লগটা আমি কি আপলোড করতে পারি বা ভিডিও করতে পারি। উনি বলেছেন হ্যাঁ আপু, অবশ্যই আপনি আপলোড করতে পারেন। আপুটা অনেক বেশি ভালো ছিল, খুবই জলি ছিল। তারপরে আমি অনুমতি নিয়ে না না আপনার ভালো লেগেছে? আচ্ছা থ্যাংক ইউ। আর না না আরেকদিন আসবো আপু, থ্যাংক ইউ। আর রিভিউ দিবেন সুন্দর করে। জি, আসসালামু আলাইকুম। আমি আর সাকিব এসে মানে উনি চিন্তাও করে নাই যে পার্সেলটা আমরা দিতে আসবো। যাক, ওনার আম্মা আসছিল সাথে, আন্টি অনেক ভালো, আপুটাও অনেক ভালো, খুব জোরাজোরি করতেছিল যে বাসায় যাওয়ার জন্য। তো যেহেতু কাজে বের হয়েছি, জাস্ট কাস্টমারের খুশি দেখলাম আজকে আলহামদুলিল্লাহ। তো ভালোই, কিন্তু ডেলিভারি কাজটা অনেক বেশি কষ্টকর। যারা আমাদের প্রোডাক্টগুলো রেগুলার ডেলিভারি করে আসলে ওনাদের অনেক কষ্ট। তো যাক, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আপু খুশি, ইনশাল্লাহ আপু ভালো একটা রিভিউ দেবে আশা করছি প্রোডাক্ট ইউজ করার পরে। তো এই তো আমরা এখন আমাদের কাজে চলে যাচ্ছি। সত্যি ব্যাপারটা আমার কাছে অনেক বড় পাওয়া। আপু এত সুন্দর করে লাইভ রিভিউ দিয়ে দিল, আপনারা তার মুখ থেকেই শুনেছেন। আন্টিও খুব জোরাজোরি করছিল বাসায় যাওয়ার জন্য। এটা আসলে একটা বড় প্রাপ্তি আমার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।